মুসল্লিয়ানে করম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা। উক্ত আয়াত আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের নির্দিষ্ট কিছু মাস আছে। যে ব্যক্তি হজের মাসগুলোতে হজ আদায় করবে, যেহেতু হজ আদায়ের ক্ষেত্রে অনেক ভিড়াভিড়ি হয়, একই জায়গায় অনেক মানুষের সমাগম হয়, তো সেখানে কেউ কোনো কারণে ঝগড়াতে জড়াবে না, ঝগড়াঝাটি, গুনাহের কাজ ইত্যাদিতে লিপ্ত হবে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের মাসে হজ আদায়কারী ব্যক্তি যদি গুনাহের কাজ থেকে বিরত থেকে হজের কাজ আঞ্জাম দিতে পারে, তাহলে সে কেমন যেন হজ করে বাড়িতে ফিরল এমন অবস্থায়, এমন নিষ্পাপ হয়ে, যেমন নিষ্পাপ অবস্থায় তার মা তাকে জন্ম দিয়েছিল। আয়াতে কারিমায় এবং হাদিসে মোবারকার, আমি বিশেষভাবে যে হাদিসটি তেলাওয়াত করে পাঠ করেছি, এই হাদিস এবং আয়াতে কারিমা দুটোর সমন্বয়ে যে তর্জমা আমাদের সামনে স্পষ্ট হয়, সেটি হলো এই: একে তো হজের মাসগুলো আমরা জেনে নিলাম, আর সেই সাথে সাথে হজ আদায়কারী ব্যক্তির গুরুত্ব ও ফজিলত কি এবং হজ আদায়ের ফলাফল কি সেটাও জেনে নিলাম। গত দুই জুমা ধরে হজের উপর আলোচনা চলছিল, হজের গুরুত্ব ও তাৎপর্যের উপরে। আজকে যদিও আমার আলোচ্য বিষয় হজ, একেবারেই হজই নয়, বরং যেহেতু জিলকাদ মাস চলছে, এটা হজের একটা মাস, এ কারণে জিলকাদ মাসের উপরে কিছু আলোচনা করাই আজকে আমার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, হজের কয়েকটি মাস নির্ধারিত, অথচ আমরা জানি হজের কার্যাদি সম্পাদন করতে মাত্র কয়েকদিন লাগে। তা সত্ত্বেও হজের মাসের ক্ষেত্রে আল্লাহ তাআলা আশহুরুন, শাহরুনের বহুবচন আশহুরুন শব্দ কেন ব্যবহার করলেন? কি বুঝাতে চেয়েছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে হজের কার্যাদি যদিও আদায় করতে হাতে গোনা কয়েকদিন লাগে ঠিকই, কিন্তু হজের মাস আসলে 3 মাস, পুরোপুরি 3 মাস না হলেও শাওয়াল মাস, জিলকাদ পুরোটা, আর সেই সাথে সাথে জিলহজের প্রথম 10 দিন। তো তাহলে এই হলো হজের মাস, অর্থাৎ 2 মাস 10 দিন। যেহেতু 2 মাস 10 দিন এটা বহুবচন শব্দ, তাই এটাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন আশহুরুন শব্দ দিয়ে, আশহুরুম মালুমাত। মোটামুটি ভাবে যে কথাটা আমাদের সামনে স্পষ্ট হলো, সেটা হলো যে শাওয়াল মাস যেমন হজের মাস, জিলহজ যেমন হজের মাস, জিলকদ হজের মাস, জিলকদ হজের মাস। আমরা এই জিলকদ মাসেই আছি এখন। জিলকদ মাসে আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে, সে সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, আরবিতে 12 মাস। পৃথিবীর সূর্যলগ্ন থেকে যেদিন আল্লাহ এই পৃথিবী বানিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেদিন আসেননি, তার অনেক পরে এসেছেন। কিন্তু আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকেই পৃথিবীর হিসাব সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা বছরের হিসাব দিয়েছেন, যেই বছরটা অতিবাহিত হয় কয় মাসে? 12 মাসে। কোরআন হাদিসে বর্ণিত যে 12 মাস, বছর পার করার, বছর হিসাব করার, গণনা করার যে মাস, সেগুলোকে আরবি মাস বলে। এর সম্পর্ক চাঁদের সাথে। আর আমরা আমাদের বেতন ভাতা, চাকরি ইত্যাদি, ছুটি ছাটা ইত্যাদি সব পালন করি কি হিসেবে? সূর্য মাস হিসেবে। আরবি যে মাস, 12 মাসে 1 বছর হয়, এই মাসের হিসাবটা কারো না কারো থাকা দরকার। একেবারে কারোই যদি না থাকে, তাহলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে, পুরো সোসাইটি সবাই গুনাহগার হবে। 1-2 জনের, 2-4 জন, 5-6 জনেরও যদি থাকে, তো তাহলে এই 5-6 জনের কারণে বাকিরাও গুনাহ থেকে মুক্তি পেয়ে যাবে। এ কারণে আরবি যে 12 মাস, যেমন ইংরেজি মাসগুলোর আমরা নাম জানি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এভাবে যেভাবে নাম জানি, আরবি মাসগুলোরও নাম জানা উচিত, বাংলা মাসগুলোর নাম জানা উচিত। আরবির সম্পর্ক ঈদ, রোজা,
যাকাত, হজ ইত্যাদি সবকিছুর সাথে। এই কারণে আমার ইবাদতটাকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্যে, ইবাদতের মাধ্যমে সওয়াব অর্জনের জন্যে আমাকে অবশ্যই চন্দ্র মাসের হিসাব রাখা জরুরি। আর একজন বাঙালি হিসেবে, বাংলাদেশের বাসিন্দা হিসেবে এখানে থাকি বলে আমাকে আমার মায়ের ভাষার যে দিন গণনার একটা কি নির্দিষ্ট মাস আছে সেটাও জানা থাকা উচিত। আর যেহেতু ছুটি ছাটা, অফিস আদালত ইত্যাদি সবকিছুর সম্পর্ক সূর্যের সাথে, সেটা আমাদের জানা থাকলেও চলবে, না জানা থাকলেও বেশিরভাগ মানুষ এমনিতেই জানতেই। তো তাহলে আমরা আরবি যে 12 মাস, এই 12 মাসের নামটা আজকে মুখস্থ করি। কি বলেন? যারা পারি তারা তো পারি, তারা সবাই বলবো, আর যারা পারি না বাকিদের থেকে শিখে নিব। বলেন আরবি মাসের নামগুলো কি? 1 নম্বর মুহররম, বলেন মুহররম। 2 নম্বর সফর। 3 নম্বর রবিউল আউয়াল মাস। 4 নম্বর রবিউস সানি। 5 নম্বর জমাদিউল আউয়াল। 6 নম্বর জমাদিউস সানি। 7 নম্বর রজব। 8 নম্বর শাবান। 9 নম্বর রমাদান। 10 নম্বর শাওয়াল। 11 নম্বর কি? জিলকাদ। 12 নম্বর হলো জিলহজ। তো তাহলে সেই হিসেবে আরবি বছর শুরু হতে যাচ্ছে সামনে। এই মাস শেষ হয়ে জিলহজ শেষ হলেই মুহররম শুরু, আরবি নতুন বছর কি হবে? শুরু হবে। মোটামুটি আমরা আরবি মাসগুলোর নাম পুরোপুরি না জানলেও শাবান, রজব, রজব শাবান রমজান, আর জিলহজ জিলকাদ শাওয়াল, মোটামুটি 6 মাস সম্পর্কে আমাদের একটা ধারণা থাকে, কেননা এগুলোর সাথে আমাদের ইবাদতের বেশিরভাগের সম্পর্ক থাকে। বাকিগুলোর সাথে ওইভাবে ইবাদতের সম্পৃক্ততা না থাকলেও সেগুলো আমাদের মনে রাখা উচিত। যেন কেউ কেউ তো আছে বছর শেষ হওয়ার পরে কি করে? যাকাত দেয়। তো সেটা মাস গুনে গুনে যাকাত দেয়, যে গত বছরে আমি অমুক মাসে যাকাত দিয়েছি, তো তাহলে এই বছরে এই মাসেই কি করবো? যাকাত দিতে হবে, তাহলে 1 বছর পুরা হবে। এ কারণে নির্দিষ্ট শুধু 6 মাসেই নয়, বরং 12 মাসের নামে আমাদের মনে রাখা উচিত। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। সে হিসেবে এটা কততম মাস আরবির বলেন তো? 11তম মাস, 11 নম্বর মাস। এই 11 নম্বর মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এবং এই মাসের গুরুত্ব তাৎপর্য কি? আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাতুন হুরুম। আরবি মাস হলো 12 মাস। 12 মাসে 1 বছর হয়। এই 12 মাসের মধ্য থেকে 4টা মাস হলো বেশি গুরুত্বপূর্ণ। মিনহা আরবাতুন হুরুম, 4 মাস হলো সম্মানিত। 4 মাসের ভিতরে 3টা তো লাগাতার ধারাবাহিকভাবে, আর একটা হলো মাঝখানে বিরতি দিয়ে আগের মাস, যেমন রজব। রজব এটা গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস। তো মিনহা আরবাতুন হুরুমের প্রথম মাস হলো রজব মাস, যদি পিছন থেকে ধরেন। আর যদি এখন থেকে ধরেন তো তাহলে ধরতে হবে জিলকাদ, জিলহজ, মুহররম, আর ওদিকে কি রজব। তো তাহলে এই 4 মাস। আর যদি বলেন যে গত মাসের আগের মাস, এভাবে যদি পিছন থেকে ধরেন তো তাহলে রজব, মাঝখানে শাবান, রমাদান, শাওয়াল গেল, এরপরে জিলকাদ, জিলহজ, মুহররম। এই 4 মাস গুরুত্বপূর্ণ, সম্মানিত। এই সম্মানিত মাসগুলোতে আমাদের করণীয় কি? 1 নম্বর করণীয় আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না, নিজেদের উপর জুলুম করো না। সেটা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে হতে পারে। আইয়ামে জাহলিয়াতেই সেই সময়ই সারা বছর যুদ্ধ চলতো, 2 গ্রুপে, 2 গোত্রে, 2 দেশে, 2 গ্রামে। এটা চলমান ছিল বছরকে বছর। একবারে মনে হতো যেন পৈতৃক সম্পত্তির অন্তর্ভুক্ত ছিল, যে আমার পিতারা, দাদারা, আব্বারা এখানে ঝগড়া করে গেছে, আমরা যদি ঝগড়া বন্ধ করে দিই তো তাদের মান মর্যাদা থাকে না, এই জন্য ঝগড়া চলমান থাকতো। কিন্তু যেই এই 4 মাস আসতো, রজব, জিলকাদ, জিলহজ, মুহররম আসতো, তো তখন কি হয়ে যেত? যুদ্ধ বন্ধ রাখা হতো। তো আল্লাহ তাআলা বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। এই জুলুমের কি অর্থ? জুলুমের অর্থ হলো এই মাসের যে সম্মান রক্ষা করার কথা বলা হয়েছে, সম্মান রক্ষা করতে হবে কিভাবে? নিজেদের উপর জুলুম না করে।
জুলুম না করার অর্থ যুদ্ধ বিগ্রহ চলমান ছিল, সেটাকে বন্ধ করে দিতে হবে। জুলুম না করার অর্থ এটাও যে এতদিন গুনাহ করেছো, এখন গুনাহ বন্ধ। এটাও যেমন রমজান কেন্দ্রিক মানুষ বলে রমজানে সুদ খায়ও না, রমজানে ঘুষ নিও না, রমজানে চাঁদাবাজি করো না, রমজানে টেন্ডারবাজি করো না, রমজানে সন্ত্রাসী করো না, রমজানে কারো ক্ষতি করো না, রমজানে এটা করো না সেটা করো না। রমজান কেন্দ্রিক এই ইবাদতগুলোকে বলা হয় যে রমজান কেন্দ্রিক এই আমলগুলো করুন। অথচ এই আমলগুলো কি শুধু রমজানেই নিষিদ্ধ না 12 মাসেই নিষিদ্ধ? তারপরও রমজানকে বলে কেন? যেহেতু রমজান গুরুত্বপূর্ণ একটি মাস। কত গুরুত্বপূর্ণ? 170, একে কত? 70। এ কারণে রমজান কেন্দ্রিক সবাই কি করে? সব গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করে। জিলকদ মাসেও ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। এর অর্থ হলো এই যে এই মাসে তোমরা গুনাহ করে নিজেদের বিরোধিতা করো না, নিজেদের উপর জুলুম করা থেকে বিরত থাকো। কিভাবে? গুনাহ করা থেকে বিরত থাকার মাধ্যমে। গুনাহ করা থেকে বিরত থাকার মাধ্যমে এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করা থেকে বিরত থাকো। তাহলে গুনাহ করা যাবে না। তাহলে সুদ, যেটা রমজান কেন্দ্রিক আমরা মনে করি কি নিষিদ্ধ, অথচ 12 মাসেই নিষিদ্ধ, এই মাসেও নিষিদ্ধ, অন্য মাসেও নিষিদ্ধ থাকবে, কিন্তু এই মাসে বেশি গুরুত্ব দিতে হবে। এর মানে যে অন্য মাসে খাওয়া যাবে কিছু কিছু হালকা পাতলা, এরকম না, কোনো মাসে খাওয়া যাবে না। মাস কেন্দ্রিক যদি কোনো ইবাদতকে আমরা কি করি নির্ধারিত করি, তো অন্তত এই মাসে এসে এই 4টা মাসে আমাদেরকে সম্মানিত হওয়ার কারণে এখানে গুনাহ থেকে বিরত থাকার একটা মাধ্যম, যে ভাই জিলকদ আসছে, জিলহজ আসছে, এখন এই সমস্ত কাজ করা যাবে না, এটা বিরত থাকার একটা মাধ্যম শুধু। অথচ যেগুলো নিষিদ্ধ এগুলো সবসময় কি নিষিদ্ধ। যেটা গুনাহ এটা সবসময় গুনাহ, কোনো 12 মাসের ভিতরে কোনো মাসে সেটা বৈধ হয় না। যেটা অবৈধ সেটা সব সময় অবৈধ। বাকি বিরত থাকার একটা মাধ্যম, যে 4 মাসে আমাদের নিজেদের উপর জুলুম করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, চলো ওই 4 মাসেই সব বাদ দিয়ে দিই। জিলকদ মাস এর ফজিলত কি, গুরুত্ব কি, তাৎপর্য কি আপনারা জেনে থাকবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন কিতাব দিবেন, তুর পর্বতে ডেকে কিতাব দিবেন, তার আগে বললেন মূসা তুমি ধ্যান করো, ধ্যানে বসো, ইতিকাফে বসো। অধিকাংশ মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনের রায় হলো যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে ধ্যানের কথা বলেছেন, ইতিকাফের কথা বলেছেন, সেটা এই জিলকদ মাসের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত। এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি জিলহজের প্রথম 10 তারিখ, এই 1 মাস আর ওদিকে 10 দিন, কতদিন হলো? 40 দিন। এই 40 দিন আল্লাহ তাআলা ধ্যানে মগ্ন ছিলেন জিলকদ মাসে। তো তাহলে জিলকদ মাসের গুরুত্ব আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া'আদনা মূসা 30 লাইলাতান, আল্লাহ তাআলা বলেন আমি মূসা থেকে ধ্যানের ওয়াদা নিয়েছিলাম 30 রাতে। ওয়াতমামনাহা বিআশরিন, এবং সেটাকে আবার পূর্ণ করেছি কিভাবে? 30 ঊর্ধ্ব আরো 10 দিয়ে। সেটা কোন সময়? জিলহজের 10 দিন। তো তাহলে তিনি ইতিকাফ করেছেন, আল্লাহ তাআলার ধ্যান করেছেন, আল্লাহ তাআলা ধ্যানে মগ্ন ছিলেন এই জিলহজের শুরু থেকে নিয়ে জিলহজের 10 তারিখ পর্যন্ত 40 দিন। তাহলে এই মাসটা গুরুত্বপূর্ণ ইবাদতের দিক থেকে, ইবাদতের দিক থেকে বেশি বেশি ইবাদত করা। এরপরে জিলকদ মাস, এটা হাজিরা হজে যাওয়ার মাস। শাওয়ালে সাধারণত এখন আর মানুষ হজে যায় না, শাওয়ালে যায় না, জিলকদেই যায়। আর জিলহজেও খুব বেশি মানুষ যায় না, খুব বেশি ব্যস্ত যারা তারা হয়তো কি করে যায় সামান্য সময়ের জন্য। বেশিরভাগ 90% হাজি কোন মাসে যায়? জিলকদ মাসে। তো তাহলে জিলকদ মাস হজের সবচেয়ে গ্রহণযোগ্য মাস, হাজিদের যাওয়ার মাস। এই কারণেও এটা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আমি আপনি ইবাদত করতে পারি এই বলে, আয় আল্লাহ আপনার অমুক বান্দা তো হজে গিয়েছে, আমি তো যেতে পারলাম না, আমাকে সামনের বারে যাওয়ার তৌফিক দেন, আমাকে সুযোগ করে দেন। আর আমি যে যেতে পারলাম না, আফসোস করে এখানে বসে বসে ইবাদত করছি, আপনি আমাকে ইবাদতের সওয়াব দেন, আমার গুনাহগুলো মাফ করে দেন। এইভাবে বলা যেতে পারে। এই মাসটা এই কারণে গুরুত্বপূর্ণ। আবার হজের মাসগুলোর মধ্যে থেকে এটা মধ্যবর্তী মাস। এর আগের মাস শাওয়াল, আর পরের মাস জিলহজ। আর মধ্যবর্তী মাস কোনটা?
জিলকদ মাস। এখানেও এ কারণেও ইবাদতের সুযোগ আছে অনেক, এ কারণেও ইবাদতের সুযোগ আছে অনেক। তো এই মাসগুলোকে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের উপর জুলুম না করতে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর জুলুম না করার নির্দেশ দিয়েছেন, জুলুম করা থেকে বিরত থাকতে বলেছেন। কিভাবে? ইবাদতের মাধ্যমে, ঝগড়াঝাটি বাদ দিয়ে। আপনার গাড়ি ওভারটেক করে কেউ একজন চলে গেল সামনে, তা আবার একটু সামনে গিয়ে গাড়ি মোড় করে তাকে আটকিয়ে ধমকাতে হবে না। অন্য মাসে ধমকাইছেন, ধমকান, এই মাসে আর ধমকায়। মিনহা আরবাতুন হুরুম, আরবি 12 মাসের মধ্য থেকে 4 মাস সম্মানিত, যেটাতে আমরা এখন আছি। এই মাসটার নাম কি? জিলকদ। ওভারটেক করে কেউ চলে গেছে, বাস তাকে আবার সামনে গিয়ে ধমকাতে হবে দরকার। আপনার গাড়ির সাথে কেউ গাড়ি লাগিয়ে দিয়েছে, তেমন কোনো ক্ষতি হয় নাই, তো তাকে মাফ করে দেন। এই মাসের উসিলায় মাফ, এই মাসের কারণে মাফ করে দেন। ওই বাচ্চারা আপনাকে সদায় দেওয়ার সময় কি করেছে? একটু কমবেশ দিয়েছে, আপনি বুঝতে পেরেছেন, তাকে ভালোভাবে বলেন। মারধর করার দরকার নেই, ঝগড়াঝাটি করার দরকার নেই, এই মাসের সম্মান রক্ষার্থে। রিক্সাওয়ালা একটু ভাড়া বেশি চেয়েছে, দিয়ে দেন এই মাসের সম্মানার্থে। আপনিও জানেন এখান থেকে ভাড়া 30 টাকা নয়, কিন্তু সে চাচ্ছে কত? 30 টাকা। আসলে ভাড়া ছিল 20 টাকা, আপনি 10 টাকা বেশি দিয়ে দেন এই মাসের সম্মান রক্ষার্থে। এটা হাজিদের মাস, হজ যাত্রীদের মাস, হজে যাওয়ার মাস, হজের মাসগুলোর মধ্যবর্তী মাস। এই মাসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখে ইতিকাফ করেছেন, আল্লাহ তাআলা ধ্যানে মগ্ন ছিলেন। এই কথাগুলোর প্রতি চিন্তা করে এই মাসে ঝগড়াঝাটি বাদ দিয়ে দেন। সবসময় আপনি ঠিকঠাক দেন মানুষকে, এই মাসে একটু বেশি দেন, এই মাসের সম্মান রক্ষার্থে একটু বেশি দেন। বাচ্চাদের প্রতি আপনি যত্নবান থাকেন সব মাসেই, এই মাসে একটু বেশি থাকেন এই মাসের সম্মান রক্ষার্থে। কর্মচারীদের সাথে আপনি সব মাসে ভালো আচরণ করেন, এই মাসে একটু বেশি ভালো আচরণ করেন এই মাসের সম্মান রক্ষার্থে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, কারোর সাথে ঝগড়া জড়ানো থেকে বিরত থাকেন, শুধু এই কথা ভেবে যে এই মাসটা সম্মানিত মাস, এই মাসে কিছু না বলি, এই মাসে একটু ভালো হয়ে যায়, এই মাসে একটু নফলের পরিমাণ বাড়িয়ে দেই, এই মাসে একটু নিজেকে সংশোধন করি, সংযত রাখি, নিজেকে যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত রাখি এই মাসের সম্মানার্থে। পারা যাবেন ইনশাআল্লাহ। আর যেমনি ভাবে জুলুম করে নিজেকে জালিম বানাবো না, ঠিক তেমনি ভাবে ইতিপূর্বে নিজের জীবনে যে সমস্ত জুলুম হয়ে গেছে আমার উপরে, এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে প্রার্থনা করি। রাতের গভীরে মসজিদে বসে, বাসায় বসে, নামাজের পরে, নফলের সেজদায় অথবা দোয়াতে আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে প্রার্থনা করি, আয় আল্লাহ, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, হে আল্লাহ যিনি মানুষকে ঘুমের ব্যবস্থা করে দেন, নিজে ঘুমান না, ঘুমের প্রয়োজন হয় না, যিনি মানুষকে দেখার শক্তি দিয়েছেন, যিনি মানুষকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, শক্তি দান করেছেন, যিনি মানুষকে খাওয়া পড়ার ব্যবস্থা করেছেন, নিজের খাওয়া পড়ার দরকার হয় না, হে ক্ষমতাবান সত্তা, যার শক্তির উপরে আর কারো শক্তি নেই, আপনি আমাকে মাফ করে দেন আমার গুনাহগুলো, আমি এই গুনাহ করেছি, কেউ জানে না, আপনি জানেন, আপনি আমাকে মাফ করে দেন। এভাবে এই মাসের সম্মান রক্ষায়, এই মাসের সম্মান রক্ষার্থে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া, বিগত সময় আমার নফসের উপরে আমি যে জুলুম করেছি, অন্যায় অপরাধ করে, গুনাহ করে, সেগুলোর জন্য কায়মন বাক্যে প্রার্থনা করা এবং তওবা করা, আগামী দিনে আর কখনো করব না, এই মর্মে আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হওয়া। পারা যাবেন ইনশাআল্লাহ। আমি হাদিসের এক টুকরো হাদিস পড়েছি আপনাদের সামনে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যেখানে বলেন ওগুলো সব হাদিসে কুদসি, নাম কি হয়ে যায়? হাদিসে কুদসি। আল্লাহ তাআলা যেগুলো বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালাকে ছুঁয়ে যায়, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, আর তুমি এরপরে কি করো? আমার কাছে তওবা করো,
গফারতুকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি আমার কাছে যা চাইবা, যা আশা করবা, আমি তোমাকে তাই দিব। ওয়া ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনার কাছে মানুষ যখন আমি কোথায় আছি, আমি কতটুকু দূরে আছি জানতে চায়, আপনি বলেন আমি নিকটে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের শারক থেকেও আমি তার কাছে আছি। খালি চাইতে হবে, চাওয়াটা সুন্দর হইতে হবে, চাওয়াটা সুন্দর হতে হবে, মন থেকে হতে হবে, মনের গভীর থেকে হতে হবে, কায়মর বাক্যে প্রার্থনা করতে হবে, আগামী দিনে আর করব না এ মর্মে ওয়াদাবদ্ধ করতে হবে, ওয়াদাবদ্ধ হতে হবে। তো তাহলে আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত, শুধু আমাদের চাইতে দেরি, আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। বনি ইসরাইলের ওই ব্যক্তির ঘটনা তো শুনেছেন, বারবার শুনি আমরা অনেক ঘটনাই, কিন্তু মনে রাখি না। বনি ইসরাইলের ওই ব্যক্তি, যে ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা খুন করেছে? 99টা খুন করে একজনকে জিজ্ঞাসা করেছেন, আমি কি এবার ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা পেতে পারি? বলছেন, কি করেছো তুমি? বলেছেন, আমি তো এই অপরাধ করেছি। বলে, আয় হায় আস্তাগফিরুল্লাহ, কোনোভাবেও এটা ক্ষমা হবে না। তো সে চিন্তা করলো, খামাখা 100 পুরো করার মধ্যে বাকি থাকবে কেন? এই বুজুর্গকে হত্যা করার মাধ্যমে সে 100 জনকে হত্যা করার, এবার 100 জনকে হত্যা করার পরে সে জিজ্ঞাসা করেছে আলেমকে, আমি কি ক্ষমা পেতে পারি? আমি যে পরিমাণ অপরাধ করেছি, এই অপরাধের কি কখনো ক্ষমা হতে পারে? আলেম ওনাকে পরামর্শ দিয়েছেন, হ্যাঁ হতে পারে। তুমি একটা কাজ করো, যে এলাকায় বসবাস করো এই এলাকা ছেড়ে দিয়ে নেককারদের এলাকায় চলে যাও। আল্লাহর ওই বান্দা নেককারদের এলাকায় চলে গেল। রওনা হয়েছেন, যাবেন, রওনা হয়েছেন, মাত্র যাবেন, যাওয়ার পথেই তার মৃত্যু হয়ে গেল। এবার জান্নাতের ফেরেশতারা তাদের মেহমানকে নেওয়ার জন্য আসছেন, জাহান্নামের ফেরেশতারা তাদের অপরাধীকে সাজা দেওয়ার জন্য নিতে আসছে। টানাটানি চলছে দুই ফেরেশতার মাঝে, দুই পক্ষের মাঝে। জান্নাতের ফেরেশতারা বলছে, সে তো জান্নাতি, কেননা সে বাড়ি থেকে তওবা করার নিয়তে, ভালো হওয়ার নিয়তে তো বের হয়েছে। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে, সে অপরাধী, তাকে হাত করা পড়ানো হবে, শাস্তির আওতায় আনা হবে, ছেড়ে দাও, আমরা নিয়ে যাই। এই চলছে টানাটানি, টানা হেঁচড়া চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পক্ষ, ফেরেশতাদের তৃতীয় পক্ষ পাঠালেন ফয়সালা করার জন্য, যে যাও তোমরা গিয়ে সমাধান দিয়ে আসো। কিভাবে সমাধান দেওয়া হবে? সমাধানের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখিয়ে দিয়েছেন। মেপে দেখবা, নেককারদের এলাকায় যদি তার বডির অংশ বেশিরভাগ হয় তো তাহলে সে জান্নাতি, আর যদি বদকারের এলাকায় তার শরীরের অংশ বেশি অংশ থাকে তাহলে সে জাহান্নামী। কিন্তু সে তো আসলে বদকারদের অংশে তার শরীরের অংশ বেশিরভাগ ছিল, আর নেককারদের এলাকার অংশে তার শরীরের অংশ কম ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, জমিনের মালিক কে? আসমানের মালিক কে? রিজিকের মালিক, সমুদ্রের মালিক, পানির মালিক। পানিতে কোনো ক্ষমতা নাই সে ডুবাইতে পারবে, আগুনে কোনো ক্ষমতা নাই সে জ্বালাতে পারবে। এই তো আকাশের কোনো ক্ষমতা নাই সে যে মেঘমালা বর্ষণ করবে, বৃষ্টি বর্ষণ করবে, এই ক্ষমতা নেই। আল্লাহ তাআলা জমিনকে বলে দিলেন। কোন জমিন? যেই জমিনটা অপরাধীদের ছিল, গুনাহগারদের যে জমি ছিল, যে এলাকা ছিল, সেই জমিনকে বলে দিলেন তুমি ছোট হয়ে যাও, সংকীর্ণ হয়ে যাও। আর নেককারদের যে এলাকা ছিল, যে অংশে তার শরীরের অংশটা তুলনামূলকভাবে কম পড়া ছিল, সেটাকে বললেন তুমি প্রশস্ত হয়ে যাও। আসলে আল্লাহ তাআলার ইচ্ছা হলো তাকে ক্ষমা করবেন। কেন?
খাঁটি দিলে তওবা করেছে, খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গুনাহের ক্ষমা প্রার্থনার জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং সে উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ গ্রহণ করার কারণেই মূলত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। তাই অপরাধীদের জমিনকে বললেন তুমি সংকীর্ণ হয়ে যাও, আর নেককারদের জমিনকে বললেন তুমি প্রশস্ত হয়ে যাও। মেপে দেখা গেল যে এই যে তওবা করার জন্য যে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছেন তার শরীরের অধিকাংশ অংশ নেককারদের অঞ্চলে, আর বদকারদের অঞ্চলে তার শরীরের কম অংশ। মেপে দেখা গেল যে সে কি জান্নাতি। জান্নাতি ফেরেশতারা তাকে নিয়ে গেলেন, তাদের মেহমানদেরকে তারা বুঝে পেয়েছেন, বুঝে নিলেন। আমি যে হাদিস শোনাচ্ছিলাম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালাকেও ছুঁয়ে যায় তাহলে আর তুমি আমার কাছে তওবা করো, তাহলে আমি সেটাও ক্ষমা করে দেব। আর যদি তুমি আমার কাছে আসো এমন অবস্থায় পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আসো, পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আসো, বিকুরাবিল আরদি, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি, তুমি যদি আমার কাছে আসো দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে, তো তাহলে মনে রেখো আমি তোমার দুনিয়া ভর্তি গুনাহটাকেও ক্ষমা করে দেব। সুম্মা লাকিতানি, আর তুমি আমার সাথে আমার কাছে আসো, আমার পথে ফিরে আসো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। কি অবস্থায়? লা তুশরিকু বি শাইআ, এমন অবস্থায় যে তুমি আমার সাথে পৃথিবীর কাউকে কোনো কিছুকে শরীক করনি। এই অবস্থা যদি ফিরে আসতে পারো, মনে রেখো আমি তোমার এই দুনিয়া ভর্তি গুনাহকে ক্ষমা করতে প্রস্তুত। জিলকাদের এই মাসে, হজের এই মাসে, হজের মাসগুলোর মধ্যবর্তী মাসে, আজকের এই মুহূর্তে আমাদের জন্য উচিত আমাদের এই বিগত সময়, আমাদের জীবনের যেই সময়গুলোতে গুনার মাধ্যমে আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, সেই জুলুম থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার, আগামী দিনে আর কোনো গুনাহ করব না বলে ওয়াদাবদ্ধ হওয়ার সময় এসেছে। সব বাদ দিয়ে খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করার মাস জিলকাদ মাস। জিলকাদ মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। আমরা যদি আমাদের গুনাহ মাফ করাতে না পারি, আমরা যদি আমাদের নেক আমলের পরিমাণ বৃদ্ধি করতে না পারি, বছর আসতে থাকবে, হজের মাস আসতে থাকবে, রমজান মুবারক আসতে থাকবে, শাওয়াল আসতে থাকবে, আর যেতে থাকবে, আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না। আমরা কেমন জীবন চাই? তাহলে চলুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের জায়গা থেকে কায়মন বাক্যে প্রার্থনা করি আমাদের বিগত সময়ের অপরাধের জন্য, ভুল ত্রুটির জন্য, এবং আগামী দিনে নিজের জীবনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক ঢেলে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন আমাদের জীবন ঢেলে সাজানোর, সেইভাবে সাজানোর চেষ্টা করি এবং আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হই, আয় আল্লাহ, আগামী দিনে গতকাল যা করেছি, গত দিনগুলোতে যা করেছি, তার জন্য আমি অনুতপ্ত হচ্ছি, অনুশোচনা করছি এবং আপনার কাছে কায়মন বাক্যে প্রার্থনা করছি, আমি ক্ষমা প্রার্থনা করছি। আগামী দিনে আর গুনাহ করব না বলে ওয়াদা করতেছি। আপনি আমার ওয়াদাকে কবুল করেন, আমার তওবাকে কবুল করেন, আমার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আগামী দিনে ভালো হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এইভাবে দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলকাদ মাসের গুরুত্ব বুঝে হজের মাসগুলোকে ইবাদতের জন্য নির্ধারণ করা আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং গুনাহগুলো থেকে মুক্তি পাওয়া, ক্ষমা প্রার্থনা করার জন্য এই মাসগুলোকে নির্ধারণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।